বেশ কিছুদিন ধরেই অগ্নিমূল্য সবজির বাজার। সাধারণ মানুষের নাগালের বাইরে রয়েছে সবজি। বাজারে গিয়ে সবজি কিনতে গেলে পকেট খালি হয়ে গেলেও থলি ভর্তি হিমশিম খেতে হয় সাধারণ মানুষকে। এই বিষয়টি লক্ষ্য করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজারের দামের লাগাম টানতে টাস্ক ফোর্স গঠন করেছেন। তারপরই রাজ্যের বিভিন্ন খোলা বাজারে হানা দিয়েছে টাস্ক ফোর্সের দল। বাদ যায়নি পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া বাজারেও। আজ সকাল সকাল জামুরিয়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক, রাজ্য কৃষি দফতর এবং জামুরিয়া থানার পুলিশের যৌথ উদ্যোগে এক অভিযান চালানো হয়। বাজারের প্রতিটি সবজির দোকান, আলু পেঁয়াজের গুদামে সরেজমিনে খোঁজ খবর চালায় তারা। প্রতি দোকানদারের নাম এবং জিনিসপত্রের দামের তালিকাভুক্ত করেন দলের সদস্যরা। এদিন এই দলে উপস্থিত ছিলেন জামুরিয়া ব্লক সমষ্টি উন্নয়নের জয়েন্ট বিডিও নাজিমুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি দফতরের সৌগত রায়, সত্যম দে, মুদ্দু শেখ, মানিক মুর্মু সহ জামুরিয়া থানার একাধিক পুলিশ কর্মীরা। আজকে দেখলাম মোটামুটি ঠিকই আছে। 2-5 টাকা যারা বেশি বেচছে তাদেরকে বলা হলো যে যেন এখান থেকে যখন মালটা নিচ্ছে একটা নির্দিষ্ট লাভ রেখে যেন বেচে, যাতে সবারই সুবিধা হবে। আজকে মার্কেটটা ইন্সপেকশন করা হলো, মাছের মার্কেটটাও দেখা হলো। মোটামুটি সবজির দাম আজকে যা দেখলাম মার্কেটে, মানে বেগুন দেখলাম 60 টাকা বেচছে, আলু 30 টাকা 32 টাকা, পেঁয়াজ 40 টাকা, আর বাকি ঝিঙে, ভেন্ডি, পটল যেগুলো বেচছে, লঙ্কা 9 টাকা 10 টাকা সব, মানে কিলো নিলে 90 টাকা, 9 টাকা সব বেচছে, মানে 10 টাকা সব বেচছে। এইটুকু দেখলাম। জামুরিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।